আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আসসালাম। বরকাতুহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হুজুর আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আমাদের ক্লাস শুরু করার আগে সকলে দরুদ শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আল্লাহুম্মা আলা সাল্লি আলি আলা মুহাম্মাদ মুহাম্মাদ এটা ওয়া ছেলে আলা কোরআন আলি কামা পড়েন নাই। সাল্লাইতা মুহাম্মাদ আলা কামা ইব্রাহিম ওয়া আলা আলি সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমরা আহ, বিগত ক্লাসে কিছু শব্দ পড়েছিলাম। আদ-দারসুর রাবি', চতুর্থ পাঠ পড়ছি, এবং এই চতুর্থ পাঠের মধ্যে মারেফা এবং নাকেরা সম্পর্কে আলোচিত হয়েছে। এখানে নির্দিষ্ট শব্দ কিভাবে হয় সেটা দেখিয়ে দিয়েছে। এই 15টি হরফে শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। আলিফ, বা, জিম, হা, খ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। এই 15টি হরফে যখন আলিফ লাম যুক্ত হবে তখন লামটা স্পষ্ট শব্দ কিভাবে স্পষ্ট উচ্চারিত হবে। যেমন কিতাবুন, এটা নাকেরা শব্দ, অনির্দিষ্ট। যখন কিতাবুন শব্দের শুরুতে আল আল যুক্ত হবে তখন আল কিতাবু হবে। তখন আল কিতাবু, কিতাবটি, নির্দিষ্ট। আচ্ছা, এটা আমরা পড়েছি। আর এই যে 13টি হরফ তা, থা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, নুন, 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে ওই লামটা উচ্চারিত হয় না, বরং লামের পরিবর্তে হরফটি তাসদীদযুক্ত রূপে উচ্চারিত হয়। যেমন তিলমিজু, মানে তিলমিজুন শব্দটা যদি লাম যুক্ত হয়, আলিফ লাম যুক্ত হয়, তাহলে সরাসরি লেখায় আসবে আলিফ লাম, কিন্তু উচ্চারণ হবে তিলমিজু, উচ্চারণে তিলমিজু। সিনের ক্ষেত্রে তাই আস-সাআতু। এটা আমরা সকলেই জানি ইনশাল্লাহ। সামনে যত শব্দ আমরা পড়েছি, আমাদের একটা তামরিন করা উচিত ছিল। সেটা হচ্ছে, এখানে আমরা যতগুলা ওয়ার্ড পড়েছি, অনেকগুলা পড়েছি, যেহেতু আমরা শুরু থেকে যখন আবার পড়বো তাহলে বুঝে আসবো ইনশাল্লাহ। তাহলে শুরুতে আমরা কি পড়তে যাচ্ছি, যে কিতাবুন নাকেরা শব্দ, এটা অনির্দিষ্ট। কলামুন নাকেরা শব্দ, এটা অনির্দিষ্ট। দারজাতুন একটি সাইকেল, এটা অনির্দিষ্ট। নাফিজাতুন নাকেরা, একটি অনির্দিষ্ট, একটি জানালা। তখন এগুলো আগে মারিফা মানে নির্দিষ্ট কিভাবে হয়, আলিফ লাম যুক্ত হলেই এগুলো নির্দিষ্ট হয়ে যাবে। আল কিতাবু, আল কলামু, আর দারজাতু, আর নাফিজাতু। আল কিতাবু বইটি, আল কলামু কলমটি, আর দারজাতু সাইকেলটি, আর নাফিজাতু জানালাটি। আচ্ছা, এইভাবে নাকেরা শব্দ আমরা এতদিন যা পড়েছি, প্রথম প্রথম পাঠে, দ্বিতীয় পাঠে, চতুর্থ পাঠে, তৃতীয় পাঠে যা পড়েছি, সবগুলা শব্দই ছিল নাকেরা। চতুর্থ অধ্যায়ে এসে, চতুর্থ পাঠে এসে আমরা মারেফা বানানোর নিয়ম এবং মারেফা শব্দের সাথে পরিচিত হয়েছে। মারেফা কিভাবে হয়, মারিফা হতে হলে আলিফ লাম যুক্ত হতে হবে। আল কিতাবু, আল কলামু, আদ দারজাতু, আন নাফিজাতু, এই শব্দগুলাকে আমরা পূর্বে যেই সব শব্দ পড়েছি সবগুলো শব্দ দিয়ে কি করব, আলিফ লাম যুক্ত করে সবগুলো শব্দ দিয়ে তামরিন করব। তামরিন মানে অনুশীলনী। আমরা আজকে সেটা করবো ইনশাল্লাহ। সকলে প্রস্তুত আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ইনশাল্লাহ হুজুর। জি যে হুজুর। আমরা কিভাবে করবো আমি আবার জি। বলে দিই। যেমন কিতাবুন শব্দটি, আমরা কিতাবুন পড়েছি, কলামুন পড়েছি, দারওয়াজাতুন পড়েছি। কিতাবুন, কলামুন এগুলো আমরা পূর্বে যেমন শুরুতে পড়েছি, শুরুতে কিছু শব্দ মুখস্থ করেছিলাম, সেগুলো পড়েছি। কিতাবুন শব্দটা, এটা আমরা মারিফা বলবো। মারিফা মানে অনেক, মানে নির্দিষ্ট। মারিফা মানে কি? নির্দিষ্ট। সকলে বলেন, মারিফা মানে নির্দিষ্ট। মারিফা মানে নির্দিষ্ট, নির্দিষ্ট। নাকেরা মানে নাকেরা মানে মারুফা। অনির্দিষ্ট। ডিফিনাইট, নাকেরা ইনডিফিনাইট। মানে অনির্দিষ্ট। এই সাইডের সবগুলো শব্দ হচ্ছে অনির্দিষ্ট। যেটা মানে অনির্দিষ্ট, কিতাবুন, কালামুন, ইনডিফিনাইট। দারওয়াজাতুন, নাফিজাতুন সবগুলো হচ্ছে অনির্দিষ্ট। আর এই সাইডের যতগুলো শব্দ আছে সবগুলো হচ্ছে নির্দিষ্ট। আল কিতাব, আল কলাম, আদ দারওয়াজাতু, আন নাফিজাতু। মারুফা। আচ্ছা, তাহলে আমরা পূর্বে যতগুলো শব্দ পড়েছি, তাহলে দেখি পূর্বে যতগুলো শব্দ পড়েছি, তামরিন হয়ে যাক।
পূর্বে কয়টা শব্দ বলেছি? তো শুরুতে আসি। আচ্ছা, কিতাবুন, কুরসিয়ুন, বাবুন, জিদারুন, তারপর হচ্ছে কলামুন, বাইতুন, মিসবাহুন, সারির। এগুলো সবগুলো নাকেরা শব্দ শব্দ। কি? নাকেরা। নাকিরা। নাকেরা শব্দ। এগুলো সবগুলো নাকেরা। শব্দ কি হয়েছে? নাকেরা। নাকেরা শব্দ। নাকেরা এবং নাকেরা অনির্দিষ্ট। মুজাক্কার শব্দ। হ্যাঁ, নাকেরা এবং মুজাক্কার শব্দ। নাকেরা নির্দিষ্ট শব্দ, নির্দিষ্ট শব্দ। তাহলে এগুলোকে অনির্দিষ্ট করেন সবাই। পড়েন, একজন একজন পড়েন প্লিজ। আলতামাস ভাই পড়েন। আচ্ছা হুজুর। নির্দিষ্ট বলবেন ইনশাআল্লাহ। আল কিতাবু। হ্যাঁ, বইটি আল বলেন, বলতে হবে আল কিতাবু, বইটি। অর্থ শোনেন কি হুজুর? জি, অবশ্যই অর্থ বলতে হবে। আপনি কিতাবুন নাকেরাও পড়বেন এবং অনির্দিষ্ট মানে নাকেরাও পড়বেন এবং মারিফাও পড়বেন, দুইটা পড়বেন। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। আচ্ছা, সবাই বলবেন। বুঝতে কিতাবুন পারছি। একটি বই, আল কিতাবুন, আল কিতাব। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, জি। কালামুন একটি কলম, আল কালামু কলমটি, হ্যাঁ। কুরসিউন চেয়ার একটি চেয়ার, আল কুরসিউন আল কুরসিউ হ্যাঁ। চেয়ারটি, জি। বাইতুন একটি ঘর, আল বাইতুন বাইতু হ্যাঁ। ঘরটি, বাবুন একটি দরজা, আল বাবু দরজাটি, মিসবাহুন একটি বাতি, আল মিসবাহু বাতিটি, জি। জিদারুন একটি দেওয়াল, আল জিদারু দেওয়ালটি, শারিরুন একটি খাট, আস হ্যাঁ। আশিরারু আশিরারু সারিরু, সারিরু। আশারিরু খাটটি, সারিরুন একটি খাট, আর সারিরু একটি খাটটি। খাটটি। নিচে যেতে মাশাআল্লাহ, বলছো? মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন। হ্যাঁ ভাইজান, আরেকজন বলেন দেখি। দেখো, খায়রুল ইসলাম ভাইজান বলেন এখান থেকে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কিতাবুন একটি কিতাব, আল কিতাবু কিতাবটি, কুরসিউন একটি চেয়ার, আল কুরসিউ চেয়ারটি, বাবুন একটা দরজা, আল বাবু দরজাটি, জিদারুন একটা দেওয়াল, আল জিদারু দেওয়ালটি, কলামুন একটা কলম, আল কলামু কলমটি, বাইতুন একটা ঘর, আল বাইতু ঘরটি, মিসবাহুন একটা বাতি, আল মিসবাহু বাতিটি, সারিরুন একটা খাট, আল সারিরু সারিরু খাটটি। হ্যাঁ, খাটটি। আচ্ছা, আমরা যে জিদারুন পড়ছি, একটি দেয়াল পড়ছি। জিদারুন একটি দেয়াল, বাবুন একটি দরজা, দুই শব্দ শেষে দুই পেশ হয়েছে। তাহলে আমরা আল জিদারু কেন পড়ছি? এক পেশ কেন হচ্ছে? আল যদি ইসলাম যুক্ত আসে আছে। শব্দের প্রথমে তাহলে তানবিন থাকে না হুজুর, হ্যাঁ, তানবিন থাকে না, তখন এক পেশ হবে। এক পেশ হয়ে আলিফলাম যাবে, যুক্ত শব্দ কখনো তানবিন গ্রহণ করে না, এটা মনে রাখবেন। যুক্ত গ্রহণ করে না। জি। আচ্ছা, তারপরে দেখেন আরেক কিছু শব্দ আছে। আরেকজন আপা পড়েন দেখি এখান থেকে। আহ, মাদ্রাসাতুন, মিস্তরাতুন, কুররাসাতুন, এগুলা বলবেন। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা বিদ্যালয়, মিস্তরাতুন একটি রুলার। এগুলাকে মারিফা এবং নাকেরা দুইটাই বলবেন। নাকেরা বলবেন আগে, মারিফা বলবেন পরে। জি, বলেন। কি বলতে যাচ্ছেন? হ্যান্ড রাইজ করেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শিউলি আপা বলেন মাদ্রাসাতুন থেকে। মাদ্রাসাতুন হ্যাঁ। একটি মাদ্রাসা, হ্যাঁ। আল মাদ্রাসাতু হ্যাঁ, মাদ্রাসাটি, মাদ্রাসাটি। হ্যাঁ। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, আর সাব্বুরাতুন হ্যাঁ, ব্ল্যাকবোর্ডটি। আসাব্বু রতুন হবে আপা। জি, আসাব্বুরাতু। হ্যাঁ, খেয়াল করে বলবেন। হ্যাঁ, আসাব্বু রতুন ব্ল্যাকবোর্ড। মিস্তরাতুন একটি ডলার, আল মিস্তরাতু ডলারটি। হ্যাঁ। হাকিবাতুন একটি ব্যাগ, আল হাকিবাতু ব্যাগটি। কুররাসাতুন একটি খাতা, আল কুররাসাতু খাতাটি। জি। তাইলাতুন একটি টেবিল, আর তাইলাতু টেবিলটি। হুজরাতুন
একটি কামরা, আল হুজরাতু কামরাটি, গুরফাতুন একটি কামরা, আল গুরফাতু কামরাটি, নাফিজাতুন একটি জানালা, আন নাফিজাতু জানালাটি। মাশাআল্লাহ, আপা অনেক সুন্দর হয়েছে। তারপরে আরেকজন আপা বলতে চাচ্ছেন, যে কেউ একজন বলেন প্লিজ এখান থেকে, কে বলবেন একটু প্লিজ তাড়াতাড়ি করেন, সবারই বলতে হবে, একজন বলেন না। আমি বলি জি জি আপা, বলেন এখান থেকে। মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, আল মাদ্রাসাতু বিদ্যালয়টি, মিস্তরাতুন একটি রুলার, আল মিস্তরাতু রুলারটি, কুররাসাতুন একটি খাতা, আল কুররাসাতু খাতাটি, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, আল হুজরাতু আল গুরফাতু কামরাটি, হুম। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, আস আল আসাব্বুরাতু হ্যাঁ। ব্ল্যাকবোর্ডটি, হাকিবাতুন একটি ব্যাগ, আল হাকিবাতু ব্যাগটি, তবিলাতুন একটি টেবিল, আর ইলাতু টেবিলটি, নাফিজাতুন একটি জানালা, আর নাফিজাতু টেবিল জানালাটি। মাশাআল্লাহ, আপা অনেক সুন্দর বলেছেন। আচ্ছা, শিল্পী আক্তার আপা আছেন? শিল্পী আক্তার আপা আছে ক্লাসে যারা আছেন, কথা বলেন প্লিজ। ডাক্তার আফসান আপা আছেন? জি আছে। জি আপা, পড়েন এখান থেকে। হুজুর শুনতে পাচ্ছেন? আমরা নতুন আসছি, আমরা একটু বলবো। জি জি জি, অবশ্যই আপনার চাইলে আপনি বলতে পারেন, প্লিজ বলেন। হ্যাঁ, জি মাদ্রাসা। আমরা বলতেছি মাদ্রাসাতুন, জি জি। মানে একটি মাদ্রাসা। আর হ্যাঁ। আল মাদ্রাসাতু মাদ্রাসাটি, হ্যাঁ। বলে মিস্তরাতুন একটি রুলার, আল মিস্তরাতু রুলারটি, তারপরে কুররাসাতুন একটি একটি খাতা, আল কুররাসাতু খাতাটি, তারপরে হুজরাতুন মানে একটি কামরা, আল হুজরাতু কামরাটি, গুরফাতুন একটি কামরা, আল গুফ আল গুর গুরফাতু হ্যাঁ। কামরাটি, জি। তারপরে নাফিজাতুন একটি জানালা, আল নাফিজাতু আন নাফিজাতু জানালাটি। হবে, তখন আন হবে, আন। হ্যাঁ, আমরা জানি যে, আন্না, হ্যাঁ, আচ্ছা জি, আন্নাফিজাতু কামরাটি, জানালাটি। হ্যাঁ, জানালাটি। হ্যাঁ। তারপরে তবইলাতুন একটি টেবিল, আল তবইলাতু টেবিলটি, আল হবে তারপরে না ভাইজান, এখানে আমরা জানি যে আত নুন। হ্যাঁ। তবইলাতু হ্যাঁ, টেবিলটি। তবইলাতু একটি টেবিল, তারপরে টেবিলটি, আর তবিলত হলে তো আমরা। টেবিলটি হ্যাঁ। হাকিবাতুন একটি ব্যাগ, হ্যাঁ। আর হাকিবাতু ব্যাগটি, এই হ্যাঁ ব্যাগটি, তারপরে সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, তারপরে আসাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি। আসাব্বুরাতু, এটা কি উস্তাদ যে ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, আসাব্বর আছে না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সুন্দর বলেছেন ভাইজান। আমরা নতুন জয়েন করছি তো এই জন্য জি। আজকের একটু। ঠিক আছে, আপনি প্রতিদিন পড়া বলবেন ভাইজান, আপনি অবশ্যই কথা বলবেন। নতুন জি জয়েন করছেন বিধায় আপনি কথা বলবেন বেশি। জি ঠিক আছে। ইনশাআল্লাহ, আপনি তারপরে সুযোগ দিলে আমি বলবো। অবশ্যই সবার জন্যই সুযোগ, আমি তো সবারই, এই জন্যই তো আমি নির্দিষ্ট নাম বলি না, যে পড়তে ঠিক চাইবে আছে হুজুর, সবাই। আমার এখন এই যে জামাত শুরু আছে, আমি একটু 5 মিনিট একটু ফরজ নামাজটা জি জি, সারতে চাচ্ছি। যেতে পারে। জি, আচ্ছা, আসসালামু ঠিক আছে, আলাইকুম। এখানে দেখেন আরেকজন আপা, এখান থেকে আরেকজন আপা বলেন, বা কোনো ভাইজান বলতে চাইলে এখান থেকে বলেন। রুনা আপা আছেন? জি স্যার, আসসালামু জি, আলাইকুম। এখান থেকে বলেন, নির্দিষ্ট অনির্দিষ্ট দুইটাই বলবেন, অর্থ বলবেন। মারিফা নাকেরা, এগুলো কুফলুন নাকেরা। নাকেরা মানে নির্দিষ্ট, তাহলে না কুফলুন একটি তালা, আর অনির্দিষ্ট কি আল কুফলু তালাটি, এভাবে বলেন সবগুলো। কুফলুন একটি তালা, আল কুফলু তালাটি, সুন্দুকুন একটি বাক্স, আল সুন্দুকু বাক্সটি, আল সুন্দুক হবে আপা। মেজাল্লাতুন। আল্লাহ আল আসুন্দুকু, জি হবে। আপা। আসুন্দুকু। হ্যাঁ, আজ সুন্দুক হবে। আর সুন্দুকু হ্যাঁ, সদ না। বাক্সটি, বাক্সটি। তারপরে মেজাল্লাতুন একটি ছাতা, আল মেজাল্লাতু ছাতাটি, হুম। আস সাব্বুরাতুন একটি সাইয়ারত আছে, এখানে ব্ল্যাকবোর্ড। সাইয়ারত। আচ্ছা, সাইয়ারাতুন
আর স্যার আমার কাছে আসলে চশমা নাই, আমি একটু বাহিরে, এই জন্য আমার দেখতে সমস্যা হয়। জি, যাই হোক, সাইয়ারাতুন একটি কার। সায়ারাতুন একটি কার, আস সায়ারাতু গাড়িটি বা হুম, কারটি। তারপর হলো গিয়া মিফতাহুন একটি তালা, আল মিফতাহু তালাটি। তারপরে সাআতুন একটি ঘড়ি, আস সাআতু ঘড়িটি। নাজারাতুন একটি চশমা, আন নাজারাতু চশমাটি। দাররাজাতুন একটি সাইকেল, আর দাররাজাতু সাইকেলটি। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন। আর কেউ বলতে যাচ্ছেন, যারা বলতে যাচ্ছেন প্লিজ হ্যান্ড রাইজ করেন সবাই। বলতে হবে আপা, এগুলো বলতে পারলেই তো। হুজুর শাহিন, আমি একটা কথা বলছি হুজুর। জি জি ভাইজান বলেন, হুজুর, শুনতে পাবেন। কুফলুন একটি তালা, আল কুফলু তালাটি, মিফতাহুন একটি চাবি, আল মিফতাহু চাবিটি, সুন্দুকুন একটি বাক্স, আস সুন্দুকু বাক্সটি, সাআতুন ঘড়ি, আস সাআতুন একটি ঘড়ি, আস সাআতু ঘড়িটি, মিজল্লাতুন একটি ছাতা, আল মিজল্লাতু ছাতাটি, নাজ্জারাতুন একটি চশমা, আন নাজ্জারাতু চশমাটি, সাইয়ারাতু একটি গাড়ি, আর সাইয়ারাতু কারটি, হ্যাঁ, দাররাজাতুন একটি সাইকেল, আর দাররাজাতু সাইকেলটি। মাশাআল্লাহ ভাইজান অনেক সুন্দর বলেছেন, আলহামদুলিল্লাহ। তারপরে এখান থেকে আরো কিছু শব্দ আছে, শব্দগুলো আছে। আচ্ছা, কাজী কামরুন নাহার আপা আছেন? জি, আসসালামু আলাইকুম জি রহমতুল্লাহ। আপা বলেন, আলামুন মিরওয়াহাতুন হাদিকাতুন, এগুলো দিয়ে বলেন। আচ্ছা, আলামুন একটি পতাকা, আল আলামু পতাকাটি, মির ওয়াহাতুন একটি পাখা, আল মির ওয়াহাতু পাখাটি, হ্যাঁ, হাদিকতুন একটি বাগান, আল হাদিকতু বাগানটি। মাশাআল্লাহ আপা আরো আছে, দেখেন এখানে নিচে এই শব্দগুলো দিয়ে বলেন, ফিরোসুন বুসাদাতুন আচ্ছা, খামিসুন, এগুলো জি দিয়ে বলেন। জি। ফিরোসুন একটি বিছানা, আল ফিরোসু বিছানাটি, কমিসুন একটি জামা, আল কমিসু জামাটি, লিবাসুন একটি পোশাক, আল লিবাসু পোশাকটি, মিংদিলুন একটি রুমাল, আল মিংদিলু রুমালটি, উইসা দাতুন একটি বালিশ, আল উইসা দাতু বালিশটি, কলাং সুয়াতুন একটি টুপি, আল কলাং সুয়াতু টুপিটি, ইমামাতুন একটি পাগড়ি, আল ইমামাতু পাগড়িটি, হিজাউন একটি জুতা, আল হিজাউ জুতাটি। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন। আসলে এগুলা বারবার পড়ানো হচ্ছে, বা এগুলা এই শব্দগুলা দিয়ে কেন পড়ানো হচ্ছে, এখানে আপনার স্বপ্ন, যাদের শব্দ ভুলে গেছেন, মনে থাকে না, আপনারা এই 2-3 মিনিটও চোখ বুলে নিলেও পিছনের পড়াগুলো রিভাইজ হচ্ছে, এবং আপনাকে এখানে কোনটা অনির্দিষ্ট কোনটা নির্দিষ্ট হচ্ছে এটা আপনি বুঝে নিচ্ছেন। কোনটা মারিফা কোনটা নাকেরা। নাকেরা বলা হয় ফিরোসুন, এই যে একটি বিছানা ফিরোসুন, যখন আল যুক্ত হবে আল ফিরোসু, তখন এটা নির্দিষ্ট হয়ে যাবে, বিছানাটি নির্দিষ্ট হয়ে যাবে। কোনটা নির্দিষ্ট আর কোনটা অনির্দিষ্ট, সেটা আপনার এখান থেকে যাচাই হয়ে যাবে ইনশাল্লাহ। চেষ্টা করবেন সবাই বলার জন্য। আরেকজন আপা বলতে যাচ্ছেন কেউ, প্লিজ বলেন, যারা বাদ আছেন বলেন প্লিজ। আচ্ছা, এমডি সাবিত ভাই আছেন? সাবিত ভাইজান আছেন? সেরিনা আক্তার আপা আছেন? মাহি ইসলাম আপা আছেন? জি, আসসালামু আলাইকুম। জি প্লিজ আপনি এখান থেকে পড়েন। ফিরোসুন একটি বিছানা, জানা বিছাদাতুন একটি বালিশ, কমিসুন একটি জামা, কলানসুয়াতুন একটি টুপি, লিবাসুন একটি পোশাক, ইমামাতুন একটি পাগড়ি, মিনদিলুন একটি রুমাল, জিদাউন একটি জুতা, হিজাউন। হিজাউন একটি জুতা। এখন আপনি তো সবগুলো একটি একটি নাকেরা পড়ে গেলেন, এগুলাকে আপনাকে কি করতে হবে, অনির্দিষ্ট করতে হবে না। ফিরোসুন একটি বিছানা, তো আল ফিরোসু বিছানাটি, আপনি কি শুরু থেকে ছিলেন ক্লাসে? জি উস্তাদ। হ্যাঁ, একটু বুঝিয়ে বলেন, বুঝলে অবশ্যই বলেন, যেভাবে বলছে সবাই ওইভাবে বলেন।
মানে একটা আল নির্দিষ্ট ফিরস আর একটা অনির্দিষ্ট বলবেন, একটা অনির্দিষ্ট একটা নির্দিষ্ট, একটা নাকেরা একটা মারিফা। এটা হচ্ছে নাকেরা, ফিরোজুন নাকেরা, একটি বিছানা। তাহলে যখন আল আল যুক্ত লাগাবেন, আল 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 লাগাবেন, আলিফ লাম আল লাগালে তখন এটা অনির্দিষ্ট হয়ে যাবে। আল ফিরসু বিছানা। বিছানাটি, তাহলে কমিসুন একটি জামা। আল কমিসু হ্যাঁ জামা। জামাটি, হ্যাঁ এভাবে পড়ে। ফিরসুন একটি বিছানা, আল ফিরসু বিছানাটি, বিসাদাতুন একটি বালিশ, আল বিসাদাতু বালিশটি, কমিসুন একটি জামা, আল কমিসু জামাটি, কলানসুয়াতুন একটি টুপি, আল কলানসুয়াতু টুপিটি, লিবাসুন একটি পোশাক, আল লিবাসু পোশাকটি, ইমামাতুন একটি পাগড়ি, আল ইমামাতু পাগড়িটি, মিনদিলুন একটি রুমাল, আল মিনদিলু রুমালটি, হিজাউন একটি জুতা, আল হিজাউ জুতাটি। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন। আচ্ছা, আর কি বলতে যাচ্ছেন প্লিজ? রাজিয়া সুলতান আপা আছেন? জি আছি ওস্তাদ, ইনশাল্লাহ বলি। জি আপা, এখান থেকে বলেন, এখান থেকে তিনজন, এখান থেকে। জি, তিলমিজুন একজন ছাত্র, তিলমিজু ছাত্রটি, হ্যাঁ, কেন হলো মুআল আপা ভুল হচ্ছে। ও তিলমিজুন আল একজন ছাত্র তিলমিজু, বলছেন, হ্যাঁ, জি আর জি খেয়াল তিলমিজু, করে দিন। আর জি তিলমিজু ছাত্রটি। জি, তিলমিজুন একজন ছাত্র, আল তিলমিজু আল হবে আপা, ছাত্র। আত হবে, আত। ও আচ্ছা, হ্যাঁ খেয়াল করিনি ওস্তাদ। আর খেয়াল করুন। তিলমিজু ছাত্রটি, মুআল্লিমুন একজন শিক্ষক, আল মুআল্লিমু শিক্ষক শিক্ষকটি, হ্যাঁ তারপর ওয়ালাদুন একটি ছেলে, আল ওয়ালাদু ছেলেটি, তারপর তিফলুন বা তিফলাতুন একটি শিশু, আত্তিফলু বা আত্তিফলাতু শিশুটি, তারপর তিলমিজাতুন একজন ছাত্রী, আত্তিলমিজাতু ছাত্রীটি, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, আল মুআল্লিমাতু শিক্ষিকাটি, আর বিন্তু একটি মেয়ে, আল বিন্তুন একটি মেয়ে, আল বিন্তু মেয়েটি, মুআদ্দাবু মুআদ্দাবুন, ও এটা তো ওইভাবে সব ভর্তি হ্যাঁ ভদ্রটি তো হয়। হ্যাঁ, এটাও সিফাত শব্দ মুআদ্দাবুন, জি ভদ্র সভ্য। মুআদ্দাব মানে আল ব্যবহার হবে, তবে ওটা পরে মারিফা, এটা পরে আসবে, এটা দেখবেন কিতাবের সময়, এটা বলতে হবে না। মুআদ্দাবুন ভদ্র সভ্য। জি আচ্ছা দেখেন, তারপরে কিছু শব্দ আছে। তারপরে সাবিত ভাই বলতে যাচ্ছিলেন, সাবিত ভাই আছেন? সাবিত ভাই হ্যান্ড রাইজ করেছিলেন, তাড়াতাড়ি করলে ভালো হয়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, আপনি পড়েন প্লিজ। হুজুর আমি তো কতদিন class দিয়ে আমি তো আল শব্দটির একটু একটু বোঝাতে আসলে আমি গত 2 দিন ক্লাস করিনি। আবার দেখেন আজকে ওয়াইফাই কারেন্ট ছিল না, এই জন্য ক্লাসে যুক্ত হতে পারিনি। আচ্ছা, আল শব্দ দিয়ে তো এই যে আল হচ্ছে এক জায়গায় যে আল, আপা এটা আপনার যদি একটু কথা, বোঝাতেন। জি আপনার কথা বোঝা যাচ্ছে না, তারপরে আমি বলছি, বুঝতে পারছি আপনার কথা যেটা, যে আল শব্দ যখন শব্দের শুরুতে, যেমন এটা একটা শব্দ আসসালাম। না, জি শুনতে পাচ্ছেন? আপনার শুনতে পাচ্ছেন? সকলে কি শুনতে জি পাচ্ছেন? হুজুর। হ্যাঁ। যেমন তাজিরুন, ফাল্লাহুন, গনিয়ুন, ফকিরুন, জাকিয়ুন, গবিয়ুন, রজুলুন, এই যে শব্দগুলো, এগুলো সবগুলো হচ্ছে নাকেরা শব্দ। তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, যখন এই শব্দের শুরুতে আলিফ লাম আল যুক্ত হবে, আলিফ লাম, আলিফ লাম কে আল বলে, আল যুক্ত হবে, তখন শব্দটি নির্দিষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে অনির্দিষ্ট নাকেরা শব্দ। এইগুলো সবগুলো হচ্ছে অনির্দিষ্ট নাকেরা শব্দ। যখন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হবে, আল, আত্তাজিরু যখন যুক্ত হবে, আলিফ লাম আসার কারণে এই যে 2 পেশ ছিল, এখানে 1 পেশ হয়ে যাবে। আত্তাজিরু একজন ব্যবসায়ী, এখানে আত্তাজিরু যখন হবে ব্যবসায়ীটি, এখানে তাজিরুন ব্যবসায়ী, একজন ব্যবসায়ী, আর তাজিরু যখন হবে তখন ব্যবসায়ীটি। আচ্ছা যাই হোক আপা, আপনি একটু থাকেন, আমি সামনে এটা যখন শেষ হবে আবার বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ। আরেকজন আপা পড়েন প্লিজ। আমি পড়বো হুজুর। জি সাবিত আপা, আপনি একটু সবার পড়াটা শুনেন, আমি সামনে আবার এটা আসবে, তখন বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ সত্য সব। ইনশাআল্লাহ। জি পড়েন আপা, পড়তে যাচ্ছিলেন যে পড়েন। তাজিরুন একজন ব্যবসায়ী, আর তাজিরু ব্যবসায়ীটি,
ফাল্লাহুন একজন কৃষক, আল ফাল্লাহু কৃষকটি, গনিয়ুন একজন একজন ধনী, ধনী আর কি ধনী বলবো, বল ধনী আর আল গনিয়্যু ধনী ব্যক্তি। আচ্ছা এখানে ধনী গনি ব্যক্তি। মানে সিফাত আচ্ছা ঠিক শব্দগুলো আছে, এগুলা হয় না, আচ্ছা এগুলা আগে সিফাতগুলা। দিতে হবে না। ফাকিরুন বলেন। ফাকিরুন, ফাকিরুনও তো সিফাত। ফাকিরুন দরিদ্রটি বা গরিবটি এগুলা নির্দিষ্ট হ্যাঁ, হয়। আল ফাকিরু দরিদ্রটি বা গরিবটি। হ্যাঁ, ওস্তাদ দেখেন এটার সাথে তো মানসুব যোগ না করলে কি বলা যাবে? যেমন একজন দরিদ্র কৃষকটি, তখন ওরকম না হলে তো হবে না, বলা বিষয়টা যায়? হচ্ছে যেমন গনিয়ুন ফকিরুন, ফকিরুন দরিদ্রটি মানে ওই দরিদ্রকে ব্যক্তিকে বোঝানো হচ্ছে, নির্দিষ্ট করে দিচ্ছে, এটা মানুষ না আসলে হয় না। কিন্তু এইগুলা শব্দ যখন আপনার আলিফ লাম যুক্ত শব্দ হবে আসবে, এই জন্য মনে রাখবেন যে এগুলো শব্দ আলিফ লাম আসবে, তখন এগুলাকে মারিফা মারিফা মাউসুফ সিফাত বলা হবে। এটা আপনার মনে জি। রাখবেন যে আলিফ লাম যুক্ত শব্দ হবে, যখন আলিফ লাম যুক্ত হবে তখন কি হবে, এক পেশ হবে, এটা মনে রাখবেন। তারপর বলেন জি জি। জাকিয়ুন, আর জাকিউন বুদ্ধিমান, এর না সিফাত, মেধাবী। হুম। বুদ্ধিমানটি, মেধাবীটি। আর তারপর জাকিউ, হচ্ছে গবিয়ুন, আল গবিয়ু। আর জাকিউ মারিফা হ্যাঁ করতে গেলে আর জাকিউ। আল জাকিয়ু বা আল আল গবিয়ু, ঠিক আছে। তারপর রজুলুন, আর রজুলু হ্যাঁ রজুলুন পুরুষটি বা একজন লোকটি। পুরুষ বা আর রজুলু পুরুষটি। রজুলুন মানে পুরুষ, একজন পুরুষ বা একজন লোক, আর রজুলু পুরুষটি বা লোকটি। হ্যাঁ, এটা বলেন আহ, ইমরাতুন শব্দটি। ইমরাতু, ইমরাতুন মহিলা, একজন মহিলা, আল আল মারআতু হ্যাঁ একটি মহিলা, হ্যাঁ আলমার আতু মহিলাটি, একটি মহিলা না। মহিলাটি সরি হ্যাঁ, মহিলাটি। মহিলাটি তখন নির্দিষ্ট হয়ে যাচ্ছে। ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখা আসে, উচ্চারণে আসে না, যেমন হিয়া ইমরাতু। জি, যখন এই ইমরাতুন শুরুতে যখন আলিফ লাম আসবে তখন আলমার আতু হবে, আল মারাতু। জি। আলমার আতু মিমে তখন জবর হবে। ঠিক আছে, সবাই পড়বেন এই সুন্দর করে। তারপরে দেখেন চতুর্থ পার্টে, এই যে আপা শুনেন আর সাবিত আপা এখানে একটু খেয়াল করেন। আর দারসুর রাবে চতুর্থ পার্ট আমরা পড়েছি, আপনি ক্লাসে ছিলেন না, আবার বলে দিচ্ছি আপনার জন্য শুধু বলছি। এই আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া, সাবিত আপা আছেন? সাবিত আপা আছেন? নাই? কাকে বোঝাবো তাহলে? আচ্ছা, যাই হোক, রেকর্ডিং দেখে নিবেন ইনশাল্লাহ, তাহলে আমরা সামনে অগ্রসর হয়ে যদি না থাকেন। তো যাই হোক, তারপরে একবার বলে দিচ্ছি, আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া, এই 15টি হরফের শুরুতে আলিফ যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। যেমন কিতাবুন একটা নাকেরা শব্দ, যখন আলিফ লাম হয়ে যাবে আল কিতাবু, তখন বইটি নির্দিষ্ট হয়ে যাবে, তাহলে আল লামটা স্পষ্ট উচ্চারণ হচ্ছে। এই 15টা শব্দের শুরুতে যখন আলিফ লাম আসে, এই 15টা শব্দের শুরুতে, তাহলে আলিফ লামটা কি হবে, স্পষ্ট উচ্চারিত হবে। দেখেন তা সা দাল জাল র জা সিন শিন সদ দত ত জ নুন, এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। যেমন তিলমিজুন, তিফলুন, জাহরতুন, সাআতুন, রজুলুন, এই শব্দগুলোর শুরুতে যখন আলিফ লাম যুক্ত হবে, যেমন আতিফলু, আর রজুলু, আর জাহরতু, আর সাআতু, তখন সরাসরি সিনকে ধরবে, তখন লাম উচ্চারিত হবে না, লেখা আসবে। আলিফ লামটা লেখা আসবে কিন্তু সরাসরি সিনকে ধরবে, আলিফ গিয়া সিনকে ধরবে। আস-সাআতু, আত-তিলমিজু, এই যে আলিফ লাম ঠিকই আছে কিন্তু লামটা আর উচ্চারিত হয় না, লেখায় আসবে লাম কিন্তু উচ্চারণে আত-তিলমিজু, আত-তিফলু, আর রজুলু, আজ-জাহরতু, আস-সাআতু। দেখেন কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। আরেকটা বিষয়, আলিফ লাম যখন আসবে তখন আলিফ লাম যুক্ত যখন শব্দটা হবে আলিফ লাম যুক্ত, তখন শব্দের শেষে এক পেশ হবে, তখন শব্দের শেষে এক পেশ হবে। কিতাবুন আমরা জানি না একটা শব্দ, কিতাবুন দুই পেশ হয়েছে, যখনই আলিফ লাম যুক্ত হবে আল কিতাবু, তখন শব্দের শেষে এক পেশ হবে। আলিফ লাম কখনো তানবিন গ্রহণ করে না, আলিফ লাম শব্দ কখনো তানবিন গ্রহণ করে, এটা আলিফ লাম শব্দ, এটাও আলিফ লাম শব্দ। আলিফ লাম যুক্ত শব্দ কখনো তানবিন গ্রহণ করে না, এটা মনে রাখবেন। হয় এক জবর হতে পারে, এক জেরো হতে পারে, এক পেশ হতে পারে। যেহেতু আমরা জানি শব্দের সাধারণ অবস্থায় পেশ হয়, শব্দের সাধারণ অবস্থায় কি হয়, পেশ হয়। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? একটু কথা বলেন প্লিজ, আমি মনে জি হয় খাঁটি জি খাঁটি। জি আলহামদুলিল্লাহ বুঝতে জি পারছি হুজুর, হুজুর। জি হুজুর। শব্দের সাধারণ অবস্থায় কি থাকে, পেশ শব্দটা থাকে। পেশ, যুক্ত পেশ সাধারণ অবস্থায়। তানবিন, এই তানবিন। শব্দের সাধারণ অবস্থায় আমরা পড়ছি, কোনো
আহ, আমেল বা কোনো কারণ আমরা এখনো পড়ি নাই, যার কারণে শব্দ শেষে জের হবে। এই কারণ যেহেতু আমরা এখনো পড়ি নাই, তাহলে মনে রাখবেন সবগুলা শব্দই কি হবে, পেশ যুক্ত হবে। পেশ হবে। কি যুক্ত হবে? হ্যাঁ, পেশ যুক্ত পেশ হবে। যুক্ত আর হবে, আমরা জানি পেশ। সবগুলা ওয়ার্ড, যেগুলা ওয়ার্ড পড়েছি সবগুলা শব্দই দুই পেশ হয়েছে। কয় পেশ হয়েছে? দুই পেশ। দুই দুই পেশ। পেশ। বলে কিতাবুন কলামুন দারজাতুন নাফিজাতুন, এবং দুই পেশ হয়েছে। তখন এক পেশ হওয়ার জন্য কয়েকটা কারণ পড়েছি। এই শব্দগুলাই যা পড়েছি, এই শব্দগুলাই নাকিরা শব্দগুলাই এক পেশ হওয়ার জন্য কয়েকটা কারণ পড়েছি। তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে, আল যদি এক থাকে, নাম্বার কারণ কি পড়েছিলাম আমরা, মনে আছে কারো? আল আল যদি আসে, হ্যাঁ, আল যুক্ত তো এটা আছেই। আর আরো কয়েকটা আর কারণ পড়েছি। আর যদি নিদা, হরফ নিদা আসে, শুরুর কথাটা বলি, মানে যেমন মুয়ান্নাস মানে মুয়ান্নাসের মেয়ে। নাম হতে হবে। হ্যাঁ, মুয়ান্নাসের নাম হতে হবে। শব্দটা কি হতে হবে? মুয়ান্নাসের নাম হতে হবে। মুয়ান্নাস নাম, যেমন আইসাতু, ফাতেমাতু, তারপরে জাইনাবু, ফারহানাতু। এই যে মুয়ান্নাসের নাম, মানে নাম হতে হবে, মুয়ান্নাস শব্দ না। মুয়ান্নাসের নাম হলে শব্দ শেষে কি হয়? এক পেশ হয়। এক পেশ হবে। আরেকটা কথা খেয়াল করেন, আহ, 2 নাম্বারটা বলেছি আমরা যে ইয়া হরফে নাদা বা মুনাদা। ইয়া ধারা যখন কি করা হবে, আহ্বান করা হবে। ইয়া হচ্ছে হরফে নাদা, ইয়াকেও হরফে নাদা বলা হয়। তো হরফে নাদা কাকে বলে? যার যে হরফ দ্বারা আহ্বান করা হয়, কোনো বস্তুকে বা কোনো ব্যক্তিকে আহ্বান করা হয়, তাকে হরফে নাদা বলা হয়। আর মুনাদা কাকে বলে? যাকে আহ্বান করা হয় তাকে মুনাদা বলে। যাকে আহ্বান করা হয় তাকে মুনাদা বলে। যেমন ইয়া ওয়ালাদু, হে ছেলে। ইয়া খালিদু, হে খালেদ। ইয়া মাজিদু, হে মাজেদ। তখন এই যে দু এক পেশ হয়েছে, দেখেন। তো ইয়া খালিদু, আমরা জানি যে খালিদুন, মূলত শব্দটা খালিদুন দুই পেশ ছিল। ঠিক আছে না? জি দুই পেশ ছিল। হুজুর। খালিদুন, মাজিদ, হ্যাঁ মাজিদুন, তারপরে হচ্ছে রশিদুন। আমরা জানি যে পুরুষ নাম সবসময় কি হয়, দুই পেশ হয়। তখন ইয়া আসার কারণে কি হয়েছে, মাজেদু এক এক পেশ। পেশ, খালিদু এক পেশ হয়েছে। তাহলে দুইটা কারণ বললাম, দুইটা কারণে এক পেশ পেয়েছি। একটা হচ্ছে মুয়ান্নাসের নাম হতে হবে, আর একটা হরফে নাদা মুনাদা হতে হবে। ইয়া হরফে নাদার দ্বারা যখন কি করা হবে, আহ্বান করা হবে, তখন শব্দটা এক পেশ হবে, পরের শব্দ। আচ্ছা, তারপরে দেখেন 2টা কারণ পাইলাম। 3 নাম্বার কারণ আমরা পড়েছি, এতটুকু বলার মধ্যে 3 নাম্বার কারণ পড়েছি যে আলিফ লাম যুক্ত শব্দ কখনো তানবিন গ্রহণ করে না। তানবিন গ্রহণ করে না। আলিফ লাম যুক্ত শব্দ কখনো তানবিন করে না। তাহলে 3টা কারণ আমরা পাইলাম। তাছাড়া সবগুলার মধ্যে আমরা কি করেছি, তানবিন দিয়ে পড়েছি। কলামুন দারজাতুন নাফিজাতুন, মুজাক্কার শব্দই হোক আর মুআন্নাস শব্দই হোক, সবগুলোর মধ্যে কি পড়েছি, তানবিন পড়েছি, নাম ব্যতীত। আচ্ছা, এখন দেখেন, তাহলে আল কিতাবু, আল কলামু, আর দারজাতু, এগুলো পেশ হচ্ছে কেন? এক পেশ আলিফ লাম আসার কারণে। আলিফ লাম আসার কারণে এগুলো পেশ হচ্ছে। এটা এতটুকু সবার ক্লিয়ার? জি হুজুর। হ্যাঁ, কেন এক পেশ হবে যে এটা আমাকে বুঝিয়ে দিতে হবে পরবর্তী ক্লাসে যখন। মুনাকা দিয়ে কি বোঝানো হয়েছে হুজুর? আচ্ছা, মুনাদা। আচ্ছা, হরফে নাদা মুনাদা আসলে এটা তারপর বলে দিচ্ছি। হরফে মানে নাদা, হরফে নেদা বুঝতে পারিছি, যাতে সম্বোধনকারী কোনো, যাকে হ্যাঁ, সম্বোধন করা হয়, আর আহ্বান করা, সম্বোধন না, যে আহ্বান শব্দ করা হয়, দিয়ে যাকে হ্যাঁ ডাকা আহ্বান হয়। করা হয়, হ্যাঁ, আর যাকে যাকে আহ্বান করা হয় তাকে তাকে বলা হয় মুনাদা বলে, তাকে মুনাদা মুনাদা বলে। বলে। জি যেমন হুজুর, বুঝতে ইয়া পারছি। হচ্ছে হরফুন নেদা, ঠিক আছে? জি ইয়া জি। দ্বারা কাকে ডাকছে? হে ছেলে, ছেলেকে হে ডাকছে, ছেলে, হে ছেলে। আর তাহলে ছেলেটাকে ইয়া হচ্ছে হচ্ছে হরফুন মোনাদা। নেদা, আর ছেলেটা হচ্ছে মোনাদা। ইয়া বিন্তু, হে মেয়ে, মানে ইয়া হচ্ছে হরফে নেদা, আর বিন্তু হচ্ছে মোনাদা। বেলালুন, এই যে বেলালুন শব্দটা কিন্তু তানবিন দুই পেশ। তাহলে দুই পেশ শব্দ, দুই পেশ। তাহলে এখানে দেখেন, ইয়া বেলালু, তখন আর দুই পেশ নাই, এক পেশ হয়ে গেছে। তাহলে ইয়া আসলে কি হবে, শব্দ শুরুতে যখন ইয়া আসবে তখন কি হবে, পরের শব্দটা পেশ এক হবে। পেশ। ইয়া, হে বেলাল। ইয়া জাইনাবু, হে জাইনাব। ইয়া বিন্তু, হে মেয়ে। ঠিক আছে। তারপর আমরা প্রশ্নবোধক কিছু শব্দ বলেছিলাম, হরুফুল ইস্তেফহাম। কয়টা শব্দ হরুফুল ইস্তেফহাম পড়েছি আমরা, বলতে পারবেন কেউ? হাল, একটা হাল, একটা তো হাল আছে, একটা একটা আছে মা। মা মানে কি? মা। একটা হ্যাঁ, শব্দ মা, হলো হাল, মান মা, মান তারপর হচ্ছে মান, তারপরে মান, হচ্ছে হুয়া। মা না, কেইফা। মান হাল কাইফা। হ্যাঁ, কাইফা আমরা নতুন পড়েছি। কাইফা কাইফা, গত হ্যাঁ। গত কাইফা ক্লাসে মানে পড়েছি। কেমন, কাইফা মানে কেমন বা কিভাবে। আচ্ছা, যাই হোক। কিভাবে। তাহলে এই হরফুল ইস্তেফহাম বলে, যেই শব্দ দ্বারা প্রশ্ন করা হয় তাকে হরফুল ইস্তেফহাম বলে। ইস্তেফাম এটা আমরা বলে। পড়েছি। যাই হোক, তার মধ্যে দেখেন, হাল মানে কি, নাম মানে হা, লা মানে না, বাল মানে বরং, মান মানে কে, ওয়া মানে এবং। এগুলো প্রশ্নবোধকের মধ্যে হাল আছে আর হচ্ছে মান আছে।
তারপরে পড়েছি হচ্ছে কাইফা, এগুলো পড়েছি। আচ্ছা যাই হোক, এগুলো এবার আমরা পড়া হয়েছে, বাদ বাকি আলোচনা সামনে করবো ইনশাল্লাহ। সকলের বোঝা হয়েছে ইনশাল্লাহ। দেখেন এই শারিফুন মুজতাহিদুন, তারপরে মাহিরুন মাসহুর, এগুলো সবগুলো হচ্ছে সিফাত শব্দ, মানে গুণবাচক শব্দ। আচ্ছা, এগুলো হচ্ছে সিফাত শব্দ। যাই হোক, আমরা এগুলো পড়েছি। তারপরে আমাদের পড়া ছিল আজকে এই প্রশ্নগুলো পড়া ছিল। প্রশ্ন প্রশ্ন উত্তরগুলো পড়ো ও অর্থ বলো, এটা পড়া ছিল। আমি বলছিলাম যে আমি আরবি বলবো, আমি প্রশ্ন করব, আপনাদের সরাসরি উত্তর দিতে হবে। এটা ধরেছিলাম অবশ্য, তারপরেও দেখি একজন পরীক্ষা করি, দেখি কেউ পারেন কিনা। আচ্ছা, এইগুলোতে আমার অনেক দুর্বলতা হুজুর, এইগুলো মানে আমি ক্লিয়ার হতে পারি নাই। তারপরে ওই যে জের জবর পেশ ছাড়া কতগুলো নিয়ম যেটা পড়ানো হয়েছে, এইটাও আমি বুঝতে পারি নাই হুজুর। আমি তো জি ভাই, একেবারে আপনি নতুন। ক্লাস করতে থাকেন এবং প্রতিদিনই এইগুলো আলোচনা হবে। শুরু থেকে যারা পড়ছেন, যারা পুরাতন আছেন, দেখেন কোনো ক্লাসে বাদ গেছে যে আগের আলোচনা করি নাই, বাদ গেছে ভাইজান বলতে পারবেন কেউ? না হুজুর, প্রত্যেক প্রতিদিন তো। ক্লাসে চেষ্টা করি যে জি। মেন তবে মেন পড়ানো হচ্ছে। পয়েন্টগুলো মেন পয়েন্টগুলো আলোচনা করার জন্য, তারপরে সামনে অল্প হোক একটু বেশি হোক, অল্প অল্প করে পর আমরা সামনে অগ্রসর হয়েছি। তো আপনি একটু থাকেন, ধৈর্য ধরেন, দিয়ে একদিন ক্লাস করেন, আরো দিয়ে একদিন বাড়ান, এবং প্রত্যেকদিন যখন এগুলা শুনবে অটোমেটিকলি বুঝে আসবে ইনশাল্লাহ। জি, দেখেন এখানে মা হাজিহি, ইহা কি, হাজিহি সাআতুন, কাইফা সাআতু, ঘড়িটি কেমন, সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর, হিয়া জামিলাতুন, বা তা সুন্দর। যে এখান থেকে একজন প্রশ্ন করেন, একজন উত্তর দেন প্লিজ। মা হাজিহি, ইহা কি, মা হাজিহি, ইহা কি, হাজিহি সাআতুন, এটা একটা ঘড়ি। তারপরে কাইফা, কাইফা সাআতু, কাইফা সাআতু, ঘড়িটি কেমন। তো, ভাইজান আপনার এখানে হয়তো বা নেট সমস্যার কথা আসাতু ক্লিয়ার করছেন না। জামিলাতুন, উহা কি, উহা একটি ঘর। মা জালিকা, উহা কি, জালিকা বাইতুন, উহা একটি ঘর। তারপরে কাইফা, কাইফা কাইফাল, বা বাইতুন, কাইফা কাইফাল বাইতুন, হবে, আল কাইফাল কাইফা আল বলতে বাইতুন, বাইত, আগে লামকে ধরবে, আমরা আরিফ লাম যুক্ত শব্দ করেন, হ্যাঁ। কাইফা বাইতুন, ঘরটি কেমন। কাইফা আল বাইত, আল আল ভাইজান হবে। এখানে কাইফা, কাইফা আল মাতা লামকে বাইতুন, ধরবে সরাসরি, হ্যাঁ কাইফা আল বাইতুন, ঘরটি, আল হবে না। ঘরটি। শুনেন, কাইফাল, শুনতে পাচ্ছেন আমাকে ভাইজান? আপনি কথা শুনতে পাচ্ছেন? কাইফাল জি হবে, হুজুর। কাইফাল। আগে ও লামকে সরাতে হবে, কাইফাল আরিফ লাম, বাইতুন, হ্যাঁ, কাইফাল কাইফাল বাইতুন, বাইত, হ্যাঁ কাইফাল বাইতুন। তাহলে বাইতু, বাইতুন বা তুন আল থাকবে বাইতুন নিচে। যা মিলুন, আল বাইতুন জার মিলুন। আল বাইতুন নাই, আলিফ লাম কাইফাল যুক্ত না ভাইয়া, কখনো তানবিন কাইফা গণ আল, না। ভাইজান আলিফ লাম যুক্ত শব্দ কখনো তানবিন গণ, এক পেশ হবে, এক পেশ। আচ্ছা কাইফাল হুজুর, আর বাইতু, একটু মানে আমি এই জিনিসগুলো তো বুঝি না, ঠিক আছে আরেকজন পড়ে বলুক, আমি এগুলো একটু শুনি। হ্যাঁ কাইফাল বাইতু বলেন, কেউ একজন বলেন প্লিজ। শাহিন ভাই জি, আছেন না আজকে? শাহিন ভাই নাই? জি ওস্তাদা বলবো। জি বলেন আপা, আপনি বলেন। জি, কাইফাল বাইতু, এখানে হচ্ছে কাইফাল বাইতু, ঘরটি কেমন, আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর। মান হুয়া, আহ, সে কে, হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র, অথবা হিয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। কাইফাত তিলমিজু, আহ, ছা- ছাত্রটি কেমন, আর তিলমিজু জাকিউন, ছাত্রটি মেধাবী। মান হিয়া, সে কে, হিয়া তিলমি জাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমি জাতুন জাদিদাতুন, সে একজন
নতুন ছাত্রী। এরপর হচ্ছে কাইফার রজুলু, আহ, লোকটি কেমন। আর রজুলু শারিফুন, লোকটি ভদ্র। অথবা হুয়া শারিফুন, সে ভদ্র। কাইফ আলমার আয়াতু, মহিলাটি কেমন। আলমার আয়াতু শারিফাতুন, মহিলাটি ভদ্র। অথবা হিয়া শারিফাতুন, সে একজন ভদ্র মহিলা আর কি, এরকম হবে। মাশাআল্লাহ, হুজুর খুব আমার এখানে একটা প্রশ্ন, এই যে কাইফাল লামকে ধরতেছেন, ওর পরে তো কোনো সাকিন দেয়া নেই, কিন্তু কি নিয়মের কারণে এটাকে সাকিন ধরে পড়তে হচ্ছে হুজুর? জি, এই নিয়মটাই তো এই শুরুতে বলে দিলাম। এই দেখেন, এই 13টি শব্দ মানে হ্যাঁ। তা সা, এই 13টি শব্দ মানে 15টি: আলিফ, বা, জিম, হা, খ, আইন, ওয়াইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট আলাদা উচ্চারিত হবে। ঠিক আছে? আচ্ছা, লাম বুঝতে পারছি। হরফটি আলাদা উচ্চারিত হবে, যেমন কিতাবুন, নাকিরা শব্দ। তখন এখানে পূর্বে যেমন যখন আলিফ লাম যুক্ত হবে তখন আল কিতাবু, সাকিনটা অটোমেটিকলি সাকিন লামের উপরে আছে। আল কিতাবু, আপনি যখন প্রত্যেকটা হরফ পড়েছেন আল কিতাবু এখন যতক্ষণ পড়লেন, পুরা পড়লেন না, আল কিতাবু, আল বাইতু, আল জিদারু, তারপরে আল বাইতু, আম, আল আল কলামু, তারপর আল হ্যাঁ, কুররাসাতু, এখন এই যে এখন শব্দগুলো পড়লেন, আল সবগুলোর মধ্যে সাকিন হয়েছে লামটা, স্পষ্ট লামটা জি উচ্চারণ হয়েছে। তাহলে দেখেন, যখন আমি পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়বো, আর রজুলু, এগুলো যখন পূর্ব শব্দ মিলিয়ে পড়বে, যেমন কাইফাল, এখানে এখানে কিন্তু সিন আছে, কাইফাস সরাসরি আল। আর এই 13টি শব্দ যেমন সিন, তা, সা, সদ্দত, এই যে শব্দগুলো যখন পড়েছি তখন সরাসরি লাম, আলিফ লাম লেখা আসছে কিন্তু সরাসরি আসা আতু হয়েছে। যেহেতু কাইফা পূর্বে শব্দ আছে, ফা গিয়ে সরাসরি সাকে ধরবে, সিনকে ধরবে, তাহলে কাইফাস, তখন এগুলো লেখার ক্ষেত্রে ব্যবহার হবে, কাইফাস সাতু। কাইফাস সাআতু হবে। দেখেন, কাইফাল, এখানে আমরা জানি লামটা স্পষ্ট উচ্চারণ হবে, যে কাইফাল, ফা গিয়ে লামকে সরাসরি ধরবে, কাইফাল বাইতু। তারপরে কাইফাত তিলমিজ, এখানে তা আবার কিন্তু 13টি শব্দের সাথে গেছে, যে তা, জি সা, এগুলো শব্দের সাথে যখন হবে তখন সরাসরি লেখার ক্ষেত্রে যেমন ছিল, যে আত তিলমিজু, আত তিলমিজু, আত তিফলু, এগুলো ছিল, তখন এরকম হবে কাইফাত তিলমিজু, এটা হবে। দেখেন কাইফার রজুলু, এভাবে হবে, তখন সরাসরি ফা গিয়ে রকে দেবে। তাসদিদ যুক্ত শব্দের নিয়ম কি? তাসদিদ যুক্ত শব্দ যখন হবে পূর্বের হরফের সঙ্গে মিলে পড়বে। একটা হরফ তাসদিদ যুক্ত শব্দ দুইবার পড়তে হয়, একবার জি নিজের হরকতের সঙ্গে, একবার পূর্বের হরকতের সঙ্গে, পরের বার হচ্ছে নিজের হরকতের সঙ্গে। যেমন ফা গিয়ে ফা, সিন জবর ফাস, সা, সিন আলিফ জবর তারপরে সাতু। ফাসা, সা। তাহলে কাইফাসা, আইন জবর আ, তাপস্তু, কাইফাসা আতু। এখানে আপনি আলিফকে ধরতে পারবেন না, আসাআতু হবে না, কারণ আসাআতুর পূর্বে তো হরফ আছে, বাক্য আছে। তো মিলিয়ে পড়ার জন্য ফা গিয়ে সরাসরি সিনকে ধরবে, ফা গিয়ে সরাসরি আলিফকে ধরবে, কাইফাল বাইতু। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি হুজুর। এটা পড়তে পড়তে হয়ে যাবে। কেন সাকিন হলে সাকিন দেওয়া এখানে। জি, তারপরে দেখেন প্রশ্নগুলো আমরা পড়েছি, তারপরে আমরা নতুন পড়া, আজকে নতুন পড়াটা দিয়ে দিই, তারপরে বাদ বাকি যা আছে পিছনের পড়া ধরা হবে ইনশাল্লাহ। নতুন পড়া এখানে 32 নম্বর পেজ। আল কিতাবু, বইটি, হাজাল কিতাবু, এই বইটি, হাজাল কিতাবু জামিরুন, এই বইটি সুন্দর। দেখেন, এই একটা ডাইস মুখস্থ করার কথা বলেছিলাম গত ক্লাসে, আমি অর্ধেক বলেছি এবং আপনারা পড়েছেন। আল কিতাবু বইটি নির্দিষ্ট হয়ে গেছে, আল কিতাবু বইটি। বইটি। যখন তখন তারপরে আল কিতাবুর শুরুতে যখন ইসমুল ইশারা মানে হাজা, হাদিহি, তিলকা, জালিকা এগুলা ব্যবহার করব, তখন সরাসরি হাজা কি কাকে ধরবে? লামকে, জাল গিয়ে লামকে ধরবে, হাজাল কিতাবু। এটা আজাল ডাইরেক্ট কিতাবু। মুখস্থ করবেন, তখন আপনার তোর এবারত গুলা পড়তে তখন আপনি চিন্তা করবেন না যে এখানে কেন সাকিন হলো। এটা মুখস্থ করার বিষয়, এটা মুখস্থ থাকলেই আপনি এখানে পড়তে পারবেন। হাজাল কিতাবু, এই বইটি, আল কিতাবু বইটি, হাজাল কিতাবু এই বইটি, হাজাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। হাজাল কিতাবু জামিলুন, এই বইটি এই বইটি সুন্দর। সুন্দর। হ্যাঁ, হাজাল কিতাবু জামিল, এই বইটি সুন্দর, এটা মুখস্থ আছে সবার? ইনশাল্লাহ। জি, এটা মুখস্থ না থাকলে আহ, সামনে অগ্রসর হয়ে লাভ নেই। এটা এটা এই অনুযায়ী আমাদের তো সামনে পড়া আসবে, এইভাবে আমাদের পড়তে হবে। আমরা এতদিন পড়েছি হাজা কিতাবুন জামিল, ইহা একটি সুন্দর বই।
হাদা কিতাবুন জামিল, ইহা একটি সুন্দর বই। আজকে থেকে শুরু হবে যে হাদাল কিতাবু, হাজা এই বইটি, হাদাল কিতাবু জামিল, এই বইটি সুন্দর। তখন নির্দিষ্ট হয়ে যাবে। এতদিন নাকেরা পড়েছি, এখন থেকে নির্দিষ্ট হবে। মারুফা। নির্দিষ্ট হবে এবং নাকেরা দুইটাই থাকবে। যে আমরা কিভাবে পড়বো এটা একটা ডাইস ছিল, এই ডাইসটা আমরা শিখে নিয়েছি এবং সামনে অগ্রসর হবো ইনশাল্লাহ। দেখেন, এ হাজা মানে ইহা, এই হাজা মানে ইহা বা এই। তাহলে এই হাজা যখন নাকেরা শব্দের দিকে যাবে, হাজা কিতা বুন, হাজা কিতা বুন, খেয়াল করুন কিতাবুন, হাজা কিতাবুন, ইহা একটি বই। নাকেরা একটি শব্দ, হাজা কিতাবুন, ইহা একটি বই। যখন আলিফ লাম যুক্ত শব্দের দিকে যাবে, মারিফা শব্দের দিকে যাবে, হাজাল কিতাবু, এক পেশ হলো কেন? আলিফ লাম যুক্ত শব্দ, এই জন্য। এই হাজাল বইটি। কিতাবু, এই বইটি, তখন এটা কি হয়ে যাবে? এই বইটি। দুইটা দুই রকম অর্থ, দুইটা দুই রকম অর্থ। হাজা কিতাবুন, ইহা একটি বই, হাজাল কিতাবু, এই বইটি। হুম। তখন ইহা হবে না, এই হয়ে যাবে। তো এই নির্দিষ্ট হাজা মানে ইহা, নির্দিষ্ট হুজুর মানে নির্দিষ্ট বোঝাতে যখন যাবে তখন এই হবে। হ্যাঁ, এই হবে। হাজা মানে আমরা জানি ইহা বা এই, হাজা মানে ইহা বা এই। তাহলে হাজা যখন নাকেরা শব্দের দিকে যাবে, নাকেরা মানে অনির্দিষ্ট, হাজা কিতাবুন, ইহা একটি বই। আর যখন নির্দিষ্ট শব্দের দিকে যাবে, হাজাল কিতাবু, এই বইটি। এই বইটি। তো ইহা বইটি বলতে পারবেন না, এই বইটি হবে তখন। এই ঠিক আছে? বইটি, হাজাল কিতাবু, এই বইটি, হাজা কিতাবুন, ইহা ইহা এই একটি বই, বইটি, ইহা একটি বই। ইহা একটি ইহা বই। হাজা একটি বই, কিতাবুন, ইহা একটি বই, হাজাল কিতাবু, এই বইটি। এই বইটি। হাজা কিতাবুন, ইহা একটি বই, হাজাল কিতাবু, তবু এই বই। এই 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 বইটি, বইটি ক্লিয়ার? হাজা কিতাবুন ক্লিয়ার। নাকেরা শব্দের দিকে যাচ্ছে, হাজা কলামুন, হাজা কিতাবুন, হাজা কলামুন, হাজা জিদারুন, সবগুলো নাকের শব্দের দিকে যাচ্ছে। ইহা একটি কলম, ইহা একটি দেয়াল। এখন দেখেন, আমি মারিফা শব্দ দিকে নিচ্ছি, হাজাল কিতাবু, হাজাল জিদারু, হাজাল কলামু, হাজাল কলামসুয়াতু। তাহলে এই বইটি, এই কলমটি, এই টুপিটি। হাজাল কিতাবু, এই বইটি, হাজাল জিদারু, এই দেয়ালটি, হাজাল কলামু, এই কলমটি, হাজাল বাবু, এই দরজাটি, হাজাল কুরসিয়ু, এই চেয়ারটি। তখন সবগুলাই নির্দিষ্ট হয়ে যাবে। আল যুক্ত হলেই নির্দিষ্ট হয়ে যাবে, তখন শব্দের শেষে এক পেশ হবে। কি হবে? এক পেশ হবে। আর যখন নাকেরার দিকে যাবে, শব্দের শেষে দুই পেশ হবে। কিতাবুন, জিদারুন, তারপরে কলামুন, হাজা কিতাবুন, হাজা জিদারুন, এগুলো আমরা শুরুতে পড়েছি, এটা বোঝানোর কিছু নাই। যখন এই হবে কখন? ইহা হবে কখন? এই হবে কিতাবুন যখন নাকেরা শব্দের দিকে যাবে, ইহা হবে যখন নাকেরা শব্দের দিকে যাবে, আর যখন এই হবে তখন এটা আল শব্দের সাথে যাবে। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। দেখেন, জালিকা, এখানে জালিকাটা মানে উহা ওই। বা ওই। জালিকা মানে উহা, জালিকা মানে উহা বা ওই। উহা বা উহা, ওই। হ্যাঁ, তো জালিকাটা যখন কলামুন নাকেরা শব্দের দিকে যাবে, নাকেরা মানে অনির্দিষ্ট, তো অনির্দিষ্ট, জালিকা যখন নাকেরা শব্দের দিকে যাবে তখন উহা হবে। উহা একটি কলম, জালিকা কলামুন, কলামুন দুই পেশ হয়েছে, উহা একটি কলম। নাকেরা শব্দ সর্বদা কি হবে? তানবিন গ্রহণ করবে। জালিকা কলামুন, উহা একটি কলম। আর কলম, এই জালিকা যখন আলিফ লাম যুক্ত শব্দের দিকে যাবে তখন ওই কলমটি। তখন জালিকাল হ্যাঁ, কালাম জালিকাল কলামু, জালিকাল কাফ দিয়ে সরাসরি লাম কলম। দেবে। জালিকাল, হ্যাঁ জালিকাল কলামু, জালিকাল কলামু, ওই কলমটি। ওই জালিকাল কলমটি, কলামু, ওই কলমটি। হ্যাঁ, ওই কলমটি, তখন নির্দিষ্ট হয়ে যাবে। মানে ইহা একটি কলম, উহা ওই কলমটি, ওই ইহা একটি কলমটি, কলম, ওই কলমটি। ওই জালিকাল কলমটি, কলামু, জালিকাল কলামু, জালিকাল জিদারু, জালিকাল কুরসিয়ু, জালিকাল কিতাবু, তারপর জালিকা সাআতু, সবগুলাই নির্দিষ্ট হয়ে যাচ্ছে। ওই কলমটি, ওই ঘড়িটি, ওই জামাটি, তারপর ওই দেয়ালটি। ঠিক আছে? এটা সকলে বুঝে রাখবেন ইনশাল্লাহ। তখন আমাদের এবারত শুরু হবে ইনশাল্লাহ। এবারত গুলা কিভাবে করবো? আচ্ছা, যাই হোক, এবারত গুলো দেওয়া আছে। আমি আমি আরবি বলবো, আপনাদের সকলেই চেষ্টা করবেন আপনাদের আরবি বাংলা বলার জন্য। কি কই? আমি বাংলা বলবো, আর সকলে আরবি বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বই দেখবেন না কেউ প্লিজ, আমি এমনিতেই বলি, বানিয়ে বানিয়ে বলি, আপনারা চেষ্টা করবেন এভাবে বলার জন্য। যেমন কিতাবুন শব্দতেই বলি, তো কিতাবুন মানে হচ্ছে একটি বই, একটি কিতাবুন বই। একটি বই। তাহলে একটি সুন্দর বই, আল কিতাবু জামিলুন। আল আল কিতাবুল কিতাবু জামিলুন, জামিলুন। সবাই তো ভুল বললেন। কিতাবুন একটি সুন্দর বই, জামিলুন, কিতাবুন কিতাবুন জামিলুন, জামিলুন। কিতাবুন জামিলুন, হ্যাঁ, কিতাবুন জামিলুন, নাকেরা নাকেরা যাবে।
মাউসুফ সিফাত, কিতাবুন মাউসুফ, জামিলুন সিফাত। সিফাত, জি। মাউসুফ কাকে বলে সবাই বলেন দেখি? মাউসুফ হচ্ছে যে মাউসুফ মানে যার যার দোষ সম্বন্ধে বর্ণনা কোনো করা গুণ হয়, বর্ণনা করা হয়। যার যার গুণ গুণ দোষ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। আর আর যে জামিলুন বর্ণনা সিফাত, করা হয় যে গুণ সেটাকে বর্ণনা সিফাত করা বলে। হয় তাকে 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 সিফাত বলে। সিফাত মাউসুফটা বলে। কি? তাহলে কিতাবুন হচ্ছে মাসুফ, মাসুফ কিতাবের গুণ বর্ণনা করবে জামিলুন, জামিলুনটা হচ্ছে সুন্দর, তাহলে কিতাবের গুণ বর্ণনা করছে সুন্দর দ্বারা, কিতাবুনটা হচ্ছে মাউসুফ, আর যে গুণ জামিল, বর্ণনা করছে জামিলুন তাকে বলা হয় সিফাত। ঠিক জি। আছে, তাহলে কিতাবুন জামিলুন একটি সুন্দর বই, সবাই একটু খেয়াল করে বলবেন, প্রথমটাই ভুল করেছেন আপনারা সবাই। তাহলে ইহা একটি সুন্দর বই। হাজা হাজা কিতাবুন কিতাবুন হাজা কিতাবুন বলা, কিতাবুন জামিলুন। হাজা জামিলুন। কিতাবুল জামিলুন। হ্যাঁ, হাজা কিতাবুন জামিলুন। আচ্ছা, বইটি সুন্দর। আল কিতাবু আল জামিলুন। কিতাবু কিতাবু জামিলুন। জামিলুন। বইটি ভালো। আল আল কিতাবু কিতাবু আল কিতাবু কিতাবু জাইয়িদুন। জাইয়িদ, জাইয়িদুন। বইটি পুরানো। জাইদুন। আল আল কিতাবু কিতাবু আল কদিমুন। কিতাবু কাদিমুন। কদিমু কদিমুন। কাদিমুন। কদিমুন হবে, সিফাতে কদিমুন হবে। কদিমু হবে না হুজুর? না, হ্যাঁ, আল বলছি, কদিমুন কিতাবু আপনার হবে, শুনেন, পরে কদিমুনই হবে। কদিমুন হবে, কারণ কদিমুন শব্দের শুরুতে তো আলিফ লাম নেই, আছে? না না কদিমুন শব্দের শুরুতে আলিফ লাম আছে? না, কিতাবের শুরুতে আলিফ লাম, এই আল জন্য আল কিতাবু, কিতাবু। কিতাবের শুরুতে আলিফ লাম আছে, এজন্য আল কিতাবু হয়েছে। কিন্তু কদিমুন কিন্তু নাকেরা, এই কদিমুন আপনাকে 2 পেজ দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? জি। আল কিতাবু আমরা তো আল কিতাবু বললাম কদিমুন। কয়েকটা কারণে আপনাকে বীজ দিতে হবে। আমরা কয়টা কারণ, মাত্র 3টা কারণ করেছি। 1 নম্বর আলিফ লাম যুক্ত শব্দ হতে হবে, 2 নম্বর ইয়া মুয়ান্নাসের নাম হতে হবে, মুয়ান্নাসের নাম থাকতে হবে। নাম থাকতে হবে, আর এটা বলেছি আর ইয়া 3 নম্বরে হরফে নিদা। হরফে নাদা মুনাদা হতে হবে। তো হরফে নাদা মুনাদা হলে 1 পেশ হবে, আলিফ লাম যুক্ত হলে 1 পেশ হবে। যেহেতু পেশ হবে। কদিমুন শব্দের শুরুতে আলিফ লাম নেই, তাহলে আপনাকে অবশ্যই শব্দে। কি করতে হবে? তানবিন 2 পেশ দিতে হবে। জি। তাহলে আল কিতাবু কদিমুন, বইটি পুরানো। কদিমুন। জি আপা, খেয়াল করবেন তারপরে। আচ্ছা, আচ্ছা আমরা বলি যে এই বইটি সুন্দর। এই বইটি হাজাল সুন্দর। হাজাল কিতাবু জামিলুন। হাজাল কিতাবু জামিলুন। আচ্ছা, ঘড়ি, ইহা একটি ঘড়ি। হাজা সাতুন হাজা সাতুন। হাজা হাজি সা কিতাবুন যালিকা সাআতুন। সাআতুন। যালিকা বলেছি সাআতুন। ইহা জালিকা মানে উহা, দূরবর্তী ইহানা অবস্থা। হাজা হাজিহি হাজা সাআতু, হাজিহি হাজিহি সাআতুন। সাআতু হাজিহি জাদিদাতুন। সাতুন। আচ্ছা, সবাই তো এক এক ভাবে বলছেন, আমি তো সহজ ভাবে বলেছি। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে যে আমি বলেছি যে ইহা একটি ঘড়ি, ইহা একটি ঘড়ি, কি হবে একবার ক্লিয়ার বলেন। হাজিহি 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 সাতুন। সাআতুন। সাআতুন। হাজিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। তাহলে ইহা একটি নতুন ঘড়ি। হাযিহি সাআতুন হাজিহি সাআতুন জাদিদাতুন। জাইয়িদুন। জাদিদুন। জাইয়িদাতুন। জাদিদাতুন হবে, কারণ জাদিদাতুন। জাদিদ হবে মুয়ান্নাস। জাদিদাতুন। আমরা জানি যে মাউসুফ যদি মুয়ান্নাস। মুয়ান্নাস হয়, সিফাতটাও কি হবে? মুয়ান্নাস হয়। মুয়ান্নাস। তাহলে জাদিদাতুন মুয়ান্নাস হবে, কারণ জাদিদাতুন মানে নতুন, তাহলে এটা তো গুণবাচক শব্দ। তাহলে হাযিহি সাআতুন জাদিদাতুন, ইহা একটি নতুন ঘড়ি। আচ্ছা, তারপর বলেন দেখি, আহ, একা একা বলেন সবাই, একজনকে একটা একটা করে ওয়ার্ড ধরি, আমি শুরু থেকে একজনকে একটা একটা করে বলি, সবাই তাড়াতাড়ি চেষ্টা করুন বলার জন্য। রোনা আপা আছেন? জি স্যার আছে। যে আমি বাংলা বলবো, আপনি কি আরবি বলতে থাকেন। আচ্ছা। সে একজন ভদ্র ব্যক্তি, সে একজন ভদ্র ব্যক্তি, আরবি বলে। সে একজন ভদ্র ব্যক্তি। হুম, আহ, রজুলু। আহ, হুয়া হুয়া রজুলুন মুআদ্দাবুন। হ্যাঁ, হুয়া রজুলুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ব্যক্তি। বা হুয়া রজুলুন শরীফুন, সে একজন ভদ্র ব্যক্তি। আচ্ছা, আহ, তারপরে বলেন আপা, আপনি বলেন ব্যক্তিটি ভদ্র। ব্যক্তিটি ভদ্র। হুম, আল রজুলু শরীফুন। হ্যাঁ, ব্যক্তিটি ভদ্র, আর রজুলু শরীফুন, ব্যক্তিটি ভদ্র। তারপরে ও হ্যাঁ একটি ভদ্র ব্যক্তি, মানে ওই লোকটি ভদ্র, মানে ওই লোকটি ভদ্র, আমি এভাবে বলছি।
যে ওই জালিকা লোকটি ভদ্র। জালিকা রজুলু শরীফুন। শারিফুন জালিকার রজুলু শারিফুন, ওই জালিকার লোকটি ভদ্র। জালিকার রজু শারিফুন, জালিকার জালিকা রজুলু রজুলু শরীফুন হ্যাঁ, জালিকার রজুলু শারিফুন, শারিফুন শরীফুন। ওই ব্যক্তিটি ভদ্র। আচ্ছা, তারপরে আলতামার ভাই আছেন? হ্যাঁ আছে হুজুর। জি, আপনি বলেন। ওই দেয়ালটি সংকীর্ণ, হ্যাঁ, ওই দেয়ালটি সংকীর্ণ। জালিকা জিদারুন ওই দেওয়াল সংকীর্ণ। হ্যাঁ, ওই দেয়ালটি, ওই মানে আ- ওই এর অর্থ উঠান হ্যাঁ, জালিকা, জালিকাল জালিকা, জালিকাল জিদারু। জালিকা এটা জাইতুন। জালিকা জালিকার জিদরুন শব্দটা কি? জালিকা জিদরুন সাগীরাতুন জালিকাল জালিকাল জিদারু জালিকাল সংকীর্ণ দাইকুন। দাইয়িকুন, হ্যাঁ। দইয়িকুন দইয়িফুন দাইয়িকুন তাহলে জালিকাল জিদারু দাইয়িকুন, ওই দেয়ালটি সংকীর্ণ। ঠিক আছে আব্বাইজান, ওই দেয়ালটি সংকীর্ণ। আচ্ছা ভাই, আরেকবার বলেন দিই, আরেকটা বলি। এই ছাত্রটি মানে মেধাবী, এই ছাত্রটি মেধাবী, ওই এই ছাত্রটি, এই এই ছাত্রটি ছাত্রটি হাজা আচ্ছা না জালিকাত এই ছাত্র বলেছি, এই তিলমিজু হাজাল ছাত্র বলেছি। তিলমিজু হাজাল তিলমিজু হাজা তিলমিজুন আহ, ভদ্র হাজাল শারিফুন হাজার তিলমিজু হাজাল হবে হাজাল হাজাল তিলমিজু তিলমিজু আজাল হওয়ার মতো। শারিফুন। কি বলেন আব্বা? তিলমিজু শব্দ শুরুতে যখন আলিফ লাম হয় তখন আত তিলমিজু বলেছি না? হাজার হাজার তিলমিজু তিলমিজু হবে না? আজ হাজার হাজার তিলমিজু ভুল করি জাকিয়ুন, হাজা এই তিলমিজু ছাত্রটি মেধাবী। মেধাবী। হাজার তিলমিজু জাকিউন জাকিয়ুন, সেই ছাত্রটি মেধাবী। একটু হয় আপনাদের মনে হয় উল্টাপাল্টা লেগে যাচ্ছে। আচ্ছা, যাই হোক। উল্টো পাল্টা জটিল মনে হচ্ছে আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার করছি, দাঁড়ান, ক্লিয়ার করছি। আচ্ছা আপনার ভাইজান, আপনি প্রস্তুত হন। কি আলতামাস ভাই প্রস্তুত হন, আমরা শুরুটা করি। আলতামাস ভাই আছেন? হ্যাঁ আছে হুজুর। যে আপনি ধরুন এই ছাত্রটি আরবি কি? ছাত্রটি হচ্ছে আত তিলমিজু। আত-তিলমিজু ছাত্রটি, এই ছাত্রটি, এই হাজা তিলমিজুন হাজাল তিলমিজুন তিলমিজু। শুধু তিলমিজুন হাজার তিলমিজু তিলমিজু হবে, হাজার হাজার তিলমিজু, তিলমিজু এই তিলমিজু ছাত্রটি। ছাত্রটি দেখেন, এই যে খেয়াল করেন, হাজার এই ছাত্রটি হাজার তিলমিজু তিলমিজুন। এটা খেয়াল তিলমিজু করবেন। জু এক পেশ হবে না তিলমিজুন। জাল আচ্ছা, হচ্ছে যে আমরা তার জানি সাথে ভাই, আলিফ লাম যুক্ত শব্দ কি হয় না? তানবিন হয় না। তানবিন ঠিক আছে, হয় না। তাহলে হাজার তিলমিজু হবে, এক পেশ হবে। এই হ্যাঁ, এই অর্থে হ্যাঁ সঠিক। তাহলে এই ছাত্রটি এই বইটি, এখানে দেখেন হাজার তিলমিজু হবে। হাজা হাজার, তিলমিজু জাল গিয়ে তাকে ধরবে, আর হাজা তিলমিজু, তিলমিজু হাজা তিলমিজু হ্যাঁ, হাজার তিলমিজু, বারবার বলেন, হাজার তিলমিজু, এই ছাত্রটি। হাজার তিলমিজু হাজাত হ্যাঁ, তিলমিজু। হাজার তিলমিজু, তাইলে হ্যাঁ, ছাত্রটি মেধাবী। হাজার তিলমিজু হ্যাঁ, না ছাত্রটি বলেছি। হাত তিলমিজু তিলমিজু হাত জাকিউন তিলমিজু তিলমিজু শারিফুন তিলমিজু জাকিয়ুন আত জাকিয়ুন তিলমিজু জাকিউন। হ্যাঁ, হাজার তিলমিজু জাকিয়ুন আত তিলমিজু তিলমিজু সম্মান হাত এই তিলমিজু ছাত্রটি জাকিউন ছাত্রটি হলে তো হাজা আসবে না। হ্যাঁ, হাত ছাত্রটি মানে তিলমিজু জাকিউন আত-তিলমিজু, আত ছাত্রটি তিলমিজু মানে কি? আত-তিলমিজু আত তিলমিজু জাকিউন। জাকিউন জাকিয়ুন, জাকিয়ুন ছাত্রটি মেধাবী। এই সূত্রটা আপনাকে যখন বুঝে আসবে বারবার পড়বেন, এই জন্য এটা মুখস্থ থাকতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন এটা এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে। হাদা যখন আমি ইহা একটি কিতাব বা ইহা একটি বই, তাহলে হাদা কিতাবুন, আমি যখন বলবো বইটি, এই বইটি হাদা, ইহার এই ভিতর মানে দ্বন্দ্ব লেগে যাচ্ছে। এটা এই জন্য দ্বন্দ্ব লাগছে না, একসঙ্গে এটা আপনি একসঙ্গে তিনটা নিয়ম পরিবর্তন হচ্ছে তো, যে কারণে হচ্ছে একটু দ্বন্দ্ব মানে প্যাচ লাগছে। আচ্ছা, লাগতেছে তাহলে আমরা একটা নিয়ম শেষ করি, ঠিক আছে? একটা নিয়ম শেষ করি, তাহলে আমরা দেখেন, জি আমরা প্রথমে জি নাকিরা হুজুর শব্দ দিয়ে একটা পড়েছি, একটা করে বললে প্যাচ লাগবে না তাহলে আমরা নাকিরা শব্দ দিয়ে পড়েছি, যেমন শুরুতে বলেছি, আবার অনেক সুন্দর বলেছেন। এখন দেখেন যে তিলমিজুন শব্দ দিয়ে বলি,
তিলমিজুন শব্দ দিয়ে বলি। হ্যাঁ, তিলমিজুন মানে একজন তিলমিজুন ছাত্র, অর্থ কি? তিলমিজুন অর্থ কি? একজন ছাত্র, একজন একজন ছাত্র। ছাত্র। তিলমিজুন একজন ছাত্র। ইহা একজন ছাত্র। হাজা তিলমিজু, হাজা তিলমিজুন। হ্যাঁ, তারপরে হাজা তিলমিজুন একজন ছাত্র ভদ্র। একজন ছাত্র ভদ্র। আচ্ছা, তাহলে একজন ছাত্র, একজন না, তিলমিজুন শারিফুন। একজন ভদ্র ছাত্র, মানে এই শারিফুন। যেমন হবে তিলমিজুন তিলমিজুন শারিফুন। শারিফুন। শারিফুন ভদ্র মানে তিলমিজুন শারিফুন। শারিফুন, রাইট, শারিফুন। তিলমিজুন শারিফুন। দেখেন এটা আমরা নাকরা শব্দ দিয়ে ব্যবহার করলাম, ঠিক আছে না? তাহলে আমি বলি যে ছাত্রটি, তিলমিজু, তিলমিজুন। তিলমিজু। তিলমিজু। এই ছাত্রটি, হাজা হাজা তিলমিজু হাজা হাজা তিলমিজু। এই ছাত্রটি সুন্দর। হাজা হাজা তিলমিজু তিলমিজু সাইফুন। জামিলুন। হাজা তিলমিজুন বলছেন একজনে। তিলমিজু হাজা তিলমিজু। তিলমিজু হবে, আলিফ হাজা লাম যুক্ত শব্দ কি হবে? তিলমিজু, হাজা তিলমিজু জামিলুন। 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 এই ছাত্রটি সুন্দর। ক্লিয়ার বিষয়টা? জি। আচ্ছা, জি, দেখেন আরেকটা হাজা শব্দ বলি, তিলমিজু আমরা আরেকটা জামিলুন। শব্দ দিয়ে তামিল করি, যেমন দেখেন সাআতুন। সাআতুন শব্দটা আছে এখানে, সাআতুন। তো সাআতুন মানে ঘড়ি। তাহলে ঘড়ি। ইহা একটি ঘড়ি। হাজা সাআত হাজা হাজা সাআতুন, হাজা সাতুন। হাজহি একটি ঘড়ি। না, জি, অর্থ ইহা বলেন। একটি হাজা ঘড়ি। সাআতুন। আচ্ছা শুনেন, খেয়াল করেন, আগে বলি, হাজিহি আগে আমার কথা শুনেন তারপরে উত্তর দেন, ঠিক আছে? একটি ঘড়ি, আগে বলেন। সাতুন। একটি ঘড়ি সাআতুন। হ্যাঁ, সাআতুন। একটি ঘড়ি সাআতুন। ইহা একটি ঘড়ি। হাজিহি সাআত হাজিহি সাআতুন। হাজিহি সাআতুন। হ্যাঁ, সাআতু। ইহা একটি সুন্দর ঘড়ি। হাজিহি সাআতুন জামিলাতুন জামিলাতুন জামিলুন। জামিলুন। ইহা একটি জামিলাতুন। নতুন ঘড়ি। জামিলাতুন হাজি সাআতুন জাদিদুন। জাদিদাতুন। জামিলাতুন জাদিদাতুন। জাদিদাতুন। হ্যাঁ, ইহা একটি পুরাতন ঘড়ি। জামিলাতুন ইহা একটি পুরাতন ঘড়ি। হাজা সাআতুন কদিমাতুন। কাদিমাতুন। হাজা সাআতুন হবে কদিমাতুন। সাআতুন তো মুয়ান্নাস শব্দ, হাজি ব্যবহার হবে। হাজি সাআতুন হাজি কদিমাতুন। সাআতুন কদিমাতুন। ইহা একটি পুরাতন ঘড়ি। এখন আতুন আছে, কাদিমাতুন এখন আসেন, আমরা নাকেরা শব্দ দিয়ে করেছি, এখন আমরা মারেফা শব্দ দিয়ে ব্যবহার করছি। ঘড়িটি, আল ঘড়িটি আল আসাতু। কি হবে? আল সাআতু, এটা কি হবে না? না, আসাতু আসাতু। আসাতু। সাআতু ঘড়িটি। তারপর বলেন যে, ঘড়িটি আসাতু। আচ্ছা, এই ঘড়িটি, হাজা আসাতু। হাজা হাজিহি সাআতু। হাজিহি সাআতু হাজিহি ওই ঘড়িটি, সাআতু। ওই ঘড়িটি, হাজাল সাতুন। জালিকা সাআতু। জালিকা জালিকা সাআত সাআতু। হ্যাঁ, তিলকা হবে, কারণ এই সাআতুন শব্দটা মুয়ান্নাস। তিলকা জি সাআতুন। তিলকা হবে ওই ঘড়িটি, ওই ঘড়িটি তিলকা নতুন। সাআতুন। তিলকা সাআতুন ওই ঘড়িটি নতুন। তিলকা তিলকা সাআতু সাতুন জাদিদাতুন। মাশাআল্লাহ। জি ভাইজান, আমাদের ক্লাস টাইম অনেক চলে গেছে, কিন্তু বিষয়টা এখন খেয়াল করেন, আমাদের কতটা তামিল করতে হবে এই বিষয় নিয়ে। যদি আমরা সবকিছুই বুঝি জানি, কিন্তু আমাদের শুরুটা আগে খেয়াল করতে হবে। যেমন এই যে একটা ডাইস, আল কিতাবু হাদাল কিতাবু হাদাল কিতাবু জামিলুন, এটা একটা ডাইস। এটা আপনার মুখস্থ থাকলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে তামিল করতে পারবেন। একটা বই নেন, বই নিয়ে আমরা তামিল করে যাই, বই নিয়ে তামিল করে যাই, কিতাবুন শব্দটি তামিল করবে কিভাবে? আল কিতাবু বইটি, হাদাল কিতাবু এই বইটি, হাদাল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর, হাদাল কিতাবু জাদিদুন এই বইটি নতুন, হাদাল কিতাবু কদিমুন এই বইটি পুরাতন, হাদাল কিতাবু সগীরুন এই বইটি ছোট, হাদাল কিতাবু কাবিরুন এই বইটি বড়। এই যে আপনি কি মানে নির্দিষ্ট শব্দ ব্যবহার করে কি করলেন? তামিল করলেন। এখন আপনি অনির্দিষ্ট শব্দ ব্যবহার করে তামিল করেন। তাহলে আমরা বলেছি কিতাবুন, কিতাবুন মানে একটি বই, কিতাবুন একটি বই, হাদা কিতাবুন ইহা একটি বই, হাদা কিতাবুন জাদিদুন ইহা একটি সুন্দর বই, নতুন বই, হাদা কিতাবুন জাবিনুন ইহা একটি বড় বই, সুন্দর বই, হাদা কিতাবুন কদিমুন ইহা একটি পুরানো বই, হাদা কিতাবুন সগীরুন ইহা একটি ছোট বই। ঠিক আছে, এইভাবে আমরা কি করব? তামিল করব। হাদা হাদিহি জালিকা তিলকা, কোনটা হাদার সাথে যায়, কোনটা জালিকা, কোনটা মুয়ান্নাসের সাথে তিলকা ব্যবহার হবে, হাদিহি ব্যবহার হবে, এবং মুযাক্কার শব্দের সাথে হাদা হাদি জালিকা ব্যবহার হবে। ঠিক আছে, আমাদের উস্তাদি চলে আসছেন, এভাবে সকলে তামিল করবে। এই ডাইসটা মুখস্থ করে সবাই তামিল করবে ইনশাআল্লাহ, তাহলে আমরা অনেক ফায়দাবান হবে ইনশাআল্লাহ। আজকের মতো আমাদের ক্লাস পর্যন্তই। সকলে আমার সাথে দোয়া করেন। সুবহানাকাল্লাহুম্মা
সুবহানাকা আল্লাহুম্মা اللهم বিহামদিকা ওয়া বিহামদিকা وبحمدك আশহাদু আল্লা ইলাহা ওয়া লা أشهد أن لا ইলাহা إله لا ইল্লা إله আনতা إلا ইল্লা إلا أنت আনতা أنت আস্তাগফিরুকা أستغفرك আস্তাগফিরুকা ওয়া أستغفرك আতুবু ইলাইক। وأتوب وأتوب إليك ওয়া إليك তুবু ইলাইহি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وبركاته ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি কোনো সমস্যা হয়েছে কিনা? একটু সাউন্ড শুনতেছি না। السلام আসসালামু عليكم আলাইকুম। ওয়ালাইকুম وعليكم আসসালাম ওয়া وعليكم السلام রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই বারাকাতুহু। কেমন হুজুর জি আলহামদুলিল্লাহ। হুজুর আপনি الحمد কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি কিন্তু ওই যে আমার ওই নামটা বারবার ওই ঠিক হয় না, ওই যে ওই মোরশেদ ওঠে হুজুর। ও আমি ঠিক সেটা বুঝছি। নামের মধ্যে প্রেস করে ঠিক করতে পারবেন দেখেন করতে পারেন কিনা দেখেন তো স্যার এই যে আমি পাইছি রিনেমে যেয়ে আমি নাম মুছে এই যে ফেলাই দিয়ে আগের দিন করছিলাম, কিন্তু ওইটা আবার বারবার চলে আসে। ওটা ম্যানুয়ালি করা লাগে আর কি ওটা আপনি যে বন্ধু জুমের মধ্যে যে আপনার আইডি না খুলবেন সে পর্যন্ত ওইটা আসতে থাকবে আচ্ছা ঠিক হ্যাঁ আছে হুজুর, আসসালামু আলাইকুম, এখন ঠিক করে দিছি। জি থ্যাংক ইউ এবার হয়ে গেল, সমস্যা হয়েছে কিনা? নেটে কোনো সমস্যা হলো কিনা? হুজুর তো মিউট হয়ে গেছে। ও আচ্ছা, এই জন্য তো আমরা কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না। কারণ হুজুর কি মিউট হয়ে গেছে, হুজুর কি বুঝতে পারছেন কিনা? হুজুর তো আমাদের কথা শুনবে যদি হ্যাঁ শুনবে, মিউট কিন্তু আমরা হয়ে তো হুজুরকে কিছুই শুনি না। উনি মিউট হয়ে আছেন জি আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আজকে পড়া বলতে চাই হুজুর। জি পড়াশোনা শুনবো সবার থেকে জি পড়া আমি প্রথম দিব তারপর ইনশাল্লাহ শুনবো আমাদের তো ওই গতকাল আমরা সূরা কুনুতের অল্প পড়ছিলাম অর্ধেক পড়ছিলাম আজকে বাকি অর্ধেক পড়ে পরে একসাথে ইনশাল্লাহ পড়া শুনবো ঠিক আছে জি জি ঠিক আছে হুজুর। জি, ইনশাল্লাহ আজকে তো হুজুর পড়ানো নেওয়ার কথা ছিল। জি নিব ইনশাল্লাহ আচ্ছা তো প্রথমে পড়া দিয়ে নিচ্ছি তারপর ইনশাল্লাহ নতুন পড়া শুনবো সবার থেকে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম
আমরা গত ক্লাসে দোয়ায়ে কুনুত পড়তেছিলাম। আজকে আমরা ইনশাল্লাহ দোয়ায়ে কুনুতের বাকি অংশটুকু পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আমরা গত ক্লাসে পড়তেছিলাম যে দোয়ায়ে কুনুতের প্রথম 2 লাইন আমি নিজে পড়তেছি, ইনশাল্লাহ আপনারা শুনবেন, তারপর আমরা এখানে প্র্যাকটিস করে পরে পড়া শুনবো ইনশাল্লাহ। জি। ইতিহাস